চাঁদা না দেওয়ার ঘটনাটি নিয়ে সোহাগ ভাইয়ের সাথে এই কাণ্ড যারা করেছে তারা নাকি দুপুরবেলা সোহাগ ভাইয়ের বাসায় গিয়ে খাবার দাবার খেয়ে এসে সন্ধ্যাবেলায় মিটমাটের কথা বলে ডেকে নিয়ে সোহাগ ভাইয়ের সাথে এই ধরনের কাজটি করেছে। চিন্তা করেন, পশুর মতো আচরণ করেছে সোহাগ ভাইয়ের সাথে, যারা কিনা দুপুরবেলা সোহাগ ভাইয়ের সাথে একসাথে খাবার খেয়ে এসেছে। বিশ্বাসঘাতক কিন্তু এদেরকেই বলে। বিশ্বাস কখনো বাইরের মানুষ হয় না, বিশ্বাসঘাতক কখনো পর মানুষ হয় না, বিশ্বাসঘাতক কিন্তু আপন মানুষটাই হয়। এরা নাকি সোহাগ ভাইয়ের বন্ধু ছিলেন। চিন্তা করেন, এদেরকেই নাকি সোহাগ ভাই এক কাজের সন্ধান দিয়ে দিয়েছিলেন, এদেরকেই একসাথে খাবার খাইয়েছেন, এদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন। আর আজকে সোহাগ ভাইয়ের এই পরিণতি। আর সোহাগ ভাইকে যেখানে পাথর দিয়ে এই অবস্থা করা হয় সেখানে তার পাশেই নাকি ছিল আনসার ক্যাম্প। এখন শিক্ষার্থীরা বলছেন যে মানে আনসার ক্যাম্পের সদস্যরা কি কাঠের চশমা পরেছিলেন? এখন ওখানকার শিক্ষার্থীরা আনসার সদস্যদের জন্য শাড়ি চুরি নিয়ে গেছেন। আসলে দেখুন, কাঠের চশমা তো পরে থাকে না, ওখানে শুধু আনসাররা ছিলেন সেটাও নয়, ওখানে কিন্তু শত শত মানুষ উপস্থিত ছিলেন। একটা মানুষকেও আগে দেখি নেই, একটা মানুষও আগায় যেতে বলে নাই যে ভাইটাকে মারেন না, এবার থামেন, একটা মানুষও বাধা দেয় নাই। কারণ হচ্ছে যে কে তার প্রাণ ভয় নিয়ে কে বলতে যাবে, আর কে তার পরিস্থিতি ওরকম হবে। কেউ যদি ওখানে বাধা দিত তাকেও তো তারা এরকম করতো। কারণ হচ্ছে যে একটা মানুষ দেহের উপরে তারা যেভাবে উল্লাস করেছে, তারা যেটা করেছে এটা আসলে ওরা আসলে ওই মুহূর্তে সবকিছুই করতে পারতো। ওরা আসলে কেমন মানুষ, ওদের শরীরে কি আসলে রক্ত মাংস আছে কিনা আমার জানা নেই, দেখতে তো মানুষের মতোই লাগে। কিন্তু ওরা যে ধরনের কাজটি করেছে, ওখানে শত শত মানুষ ছাতা মাথায় দিয়ে দাঁড়াইছিল, উকি ঝুঁকি দিয়ে দেখতেছিল, পাথর সমান এইভাবে করে সোহাগ ভাইয়ের উপরে। কিন্তু তারা একটা মানুষ বললেন না যে তাকে আর মাইরেন না, কিংবা তারা যখন চলে গেল একটা মানুষও কি ছিল না তাকে হসপিটালে নেওয়ার মতো, সান্ত্বনার মতো হলো তো তাকে একটা মানুষ তাকে তুলে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া দরকার ছিল। যে কি অবস্থা, মানে আপনারা তামসা দেখেন, এখন তামসা দেখেন আর মোবাইলের মধ্যে ভিডিও করেন। একটা রাস্তায় কোনো অঘটন ঘটলে, কোনো মানুষের সাথে যদি কিছু ঘটে, আপনারা তাকে সহযোগিতা না করে আপনারা করেন কি ফোনটা বের করে সেখানে ভিডিও করতে থাকেন। আরে ভাই, কালকে যে আপনার সাথে এরকম ঘটনা ঘটবে না তার গ্যারান্টি কি? কালকেও তো আপনার সাথে এরকম ঘটনা ঘটতে পারে, আপনার ভাইয়ের সাথে ঘটতে পারে, আপনার আপনজনের সাথে ঘটতে পারে। তখন যদি এই যে আপনার মতো যারা এইভাবে দর্শক হয়ে দেখছিলেন, তারা যদি দেখেন যে আপনার ভাইকে মানুষ এমন করছে কিন্তু আশেপাশে শত শত মানুষ কেউ ফিরাচ্ছে না, তখন আপনার কেমন লাগবে? আপনার মনেও কিন্তু ঠিকই একই প্রশ্ন জাগবে যে কেউ কি দেখে নাই, কেউ কি একবার মানা করতে পারে নাই। ঠিক তেমনটাই আসলে কেঁদে কেঁদে বলছিলেন সোহাগ ভাইয়ের বাচ্চারা। সত্যি এত কষ্ট লেগেছে এই ভিডিওটা দেখে, এই ভিডিওটা দেখে রাতে ঘুমাতে পর্যন্ত পারিনি। যে কি হচ্ছে, এটা কি 2025 সাল? এটা কি আধুনিক বাংলাদেশ, বা এটা কি আধুনিক পৃথিবী, যেখানে এখনো পর্যন্ত এভাবে করে মানুষদেরকে এগুলা করা হচ্ছে? মানুষদেরকে এভাবে দিনে দুপুরে শত শত মানুষের সামনে শেষ করে দিয়ে উল্লাস করা হচ্ছে। এটাই কি মানে আধুনিক দুনিয়া? আগে কেমন ছিল জানি না, আগে তো অনেক বইয়ের মধ্যে পড়েছে অনেক বড় আচরণ, অনেক নিষ্ঠুর আচরণ হয়েছে, কিন্তু এই নিষ্ঠুরতা যেন সবকিছুর কাছে হার মানায় ফেলছে। এই নিষ্ঠুরতার কাছে কোনো নিষ্ঠুরতা নেই। মানে এটা যে করেছে সোহাগ ভাইয়ের সাথে, এই কাজটা যে করেছে, এর চেয়ে বড় নিষ্ঠুর কি কিছু হয় বলেন আপনারা? আর কি বলবো, আরো খারাপ লাগতেছে যে তার আপন জনেরাই করেছে, যে সন্ধ্যায় মিটমাটের কথা বলে ডেকে নিয়ে তার সাথে এরকম করেছে। এটার আসলে একটা দৃষ্টান্তমূলক একটা বিচার হওয়া দরকার, আমরা সেটাই চাই।